হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আই উইশ। শুরু করতে চলেছি আজকের জিকে প্র্যাকটিস ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন, বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা নিম্নের কে? অপশান এ নাগার্জুন, অপশান বি বুদ্ধ ঘোষ, অপশান সি অশ্ব ঘোষ, অপশান ডি ফাহিয়েন। অ্যান্সার কী হবে? আমাদের অ্যান্সার হবে অপশান সি অশ্ব ঘোষ। এই বুদ্ধচরিতে কি বর্ণিত আছে? এই বুদ্ধচরিতে বর্ণিত আছে বুদ্ধদেবের জীবন কাহিনী। ওকে, বুদ্ধদেবের জীবন কাহিনী বর্ণিত আছে বুদ্ধচরিতে। আচ্ছা, তাহলে মহাবীরের জীবন কাহিনী কোথায় বর্ণিত আছে? মহাবীরের জীবন কাহিনী বর্ণিত আছে কল্পসূত্র নামক গ্রন্থে। কল্পসূত্র। ওকে, এই কল্পসূত্রটা কে রচনা করেন? কল্পসূত্রটা রচনা করেন ভদ্রবাহু। আচ্ছা, ফাহিয়েনের লেখা বইটির নাম কি? ফাহিয়েনের লেখা বইটির নাম হলো হো ইউকি। ফাহিয়েন কখন ভারতে আসে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। এগুলো আমরা ট্রিক্সের মাধ্যমে কীভাবে মনে রাখতে পারি? দেখো, ফাহিয়েনের ট্রিক্সটা হলো ফা ফো দ্বিতীয় কুমার। ফা থেকে আমরা রিলেট করব ফাহিয়েন। ফো থেকে রিলেট করব তার লেখা বই ফাইউকি। দ্বিতীয় থেকে রিলেট করব যে তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় তিনি ভারতে আসেন। কুমার থেকে রিলেট করব যে তিনি বিজয় কুমারের শিষ্য ছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন, অজন্তা গুহা চিত্র কোন বংশের সময়কার? অপশান এ মৌর্য বংশ, অপশান বি পাল বংশ, অপশান সি রাষ্ট্রকূট বংশ, অপশান ডি গুপ্ত বংশ। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান জি গুপ্ত বংশ। কিভাবে রিলেট করব? দেখো, অজান্তা থেকে আমরা কি রিলেট করতে পারি? অজানা কোনো জিনিস আমরা কখন বলি? যেই জিনিসটা আমাদের জানা থাকে না, তাই তো, তাকে আমরা অজানা বলি। আর গুপ্ত আমরা কিভাবে রিলেট করতে পারি? দেখো, আমরা আগে বইয়ে পড়েছি যে বিভিন্ন রাজারা কি করত? গুপ্ত ঘর তৈরি করত, তাই তো, গুপ্ত ঘর। কারণ শত্রুরা আক্রমণ করলে যাতে গুপ্ত ঘরে আশ্রয় নিয়ে তারা প্রাণ বাঁচাতে পারে। কারণ গুপ্ত ঘর সম্পর্কে কি শত্রুদের অজানা, শত্রুদের জানা থাকবে না, তাই তো, ফলে শত্রুরা সেখানে আক্রমণ করতে পারবে না। তাহলে সেখান থেকে আমরা রিলেট করব যে অজন্তা গুহা নির্মিত হয়েছে গুপ্ত বংশে। ওকে, আচ্ছা, এই অজন্তা গুহাটা কোথায় অবস্থিত? এটি মহারাষ্ট্রে অবস্থিত। অজন্তা গুহা। আর এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। তো মহারাষ্ট্রের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসগুলি কি ছিল? কি ট্রিক্স ছিল তার? আমাদের ট্রিক্স ছিল মহারাষ্ট্রের শিবাজির অনেক ভারী ইয়েলো এলিফ্যান্ট ছিল। মহারাষ্ট্র থেকে আমরা বুঝতে পারছি এটা মহারাষ্ট্রের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। শিবাজি থেকে হবে ছত্রপতি শিবাজি টার্মিনাস, অনেক থেকে হবে অজন্তা গুহা, ভারী থেকে হবে ভিক্টোরিয়ান গথিক অ্যান্ড আর্ট ডেকো এনসেম্বল, ইয়েলো থেকে হবে ইলোরা গুহা এবং এলিফ্যান্ট থেকে হবে এলিফ্যান্ট গুহা। ওকে, নেক্সট কোশ্চেন, কোন বেদে জাদুবিদ্যার উল্লেখ আছে? অপশান এ ঋগ্বেদ, অপশান বি সামবেদ, অপশান সি যজুর্বেদ, অপশান ডি অথর্ববেদ। অ্যান্সার কি হবে?
আমাদের অ্যান্সার হবে অপশান ডি, অথর্ববেদ। কিভাবে রিলেট করব আমরা? দেখো, সিম্পল একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে অপদেবতা, জাদু বা ব্ল্যাক ম্যাজিক যাই বলি না কেন, এই প্রত্যেকটাই একটা বেদের মধ্যে আছে। ওকে, তাহলে অপদেবতা কি থেকে শুরু হচ্ছে? অ থেকে। তাহলে অ থেকে অপদেবতা, অ থেকে অথর্ব, অর্থাৎ অথর্ব বেদে অপদেবতা, জাদু বা ব্ল্যাক ম্যাজিক এইসব সম্পর্কে উল্লেখ আছে। যজুর্বেদে কি আছে? দেখো, জ থেকে কি হচ্ছে? যজুর্বেদ। আর জ থেকে কি হচ্ছে? যজ্ঞ, অর্থাৎ যজ্ঞের মন্ত্র। তারপর ব্যক্তিগত, মানে মানুষরা যে সমস্ত আচার বা রীতি পালন করত সেগুলো সম্পর্কে উল্লেখ আছে যজুর্বেদ। সামবেদে কি উল্লেখ আছে? সামবেদে উল্লেখ আছে গান। নেক্সট কোশ্চেন, 1 বিলিয়ন বাইট সমান সমান কত গিগাবাইট? অপশান এ 3 গিগাবাইট, অপশান বি 1 গিগাবাইট, অপশান সি 4 গিগাবাইট, অপশান ডি 10 গিগাবাইট। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান বি 1 গিগাবাইট। এবং 1 বিলিয়ন বাইট সমান সমান 1000 মেগাবাইট। নেক্সট কোশ্চেন, গোয়া কততম রাজ্য? অপশান এ 23তম, অপশান বি 24তম, অপশান সি 25তম, অপশান ডি 26তম। অ্যান্সার কি হবে আমাদের? আমাদের অ্যান্সার হবে অপশান সি, গোয়া হলো 25তম রাজ্য। কবে গোয়া রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে? 1987 সালে। আচ্ছা, মিজোরাম কততম রাজ্য? মিজোরাম হলো আমাদের 23তম রাজ্য। যদি বলা হয় সিকিম কততম রাজ্য? সিকিম হলো 22তম রাজ্য। সিকিম কবে রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে? 1975 সালে। নেক্সট কোশ্চেন, সর্বভারতীয় খিলাফত সম্মেলন কোথায় হয়েছিল? অপশান এ কলকাতা, অপশান বি দিল্লি, অপশান সি অমৃতসর, অপশান ডি বিহার। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান বি দিল্লি। কবে হয়েছিল এটি? সর্বভারতীয় খিলাফত সম্মেলন হয়েছিল 1919-এ। প্রেসিডেন্ট কে ছিল এর প্রেসিডেন্ট ছিলেন মহাত্মা গান্ধী। আচ্ছা, খিলাফত কি ছিল? খিলাফত আন্দোলনটা মেন তো মুসলমানদের ছিল, তাহলে মহাত্মা গান্ধী কেন এর প্রেসিডেন্ট হলেন? কারণ দেখো, এই টাইমে 1919-এ কি হয়? 1919-এ আর একটি বড় ঘটনা ঘটে, সেটা হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, তাই তো? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনার প্রতিবাদে যখন বিপ্লবীরা গর্জে ওঠে, তারা একটা বৃহত্তর আন্দোলন করার চিন্তাভাবনা করে, তখন কি দেখা যায়? যে মুসলমানদের মধ্যে খিলাফত আন্দোলন দেখা যায়। কারণ কি? কারণ তুর্কির খলিফাকে সেই টাইমে হেনস্থা করেছিল কারা? ইংরেজ সরকার। এই ঘটনার প্রতিবাদে মুসলিমরা গর্জে ওঠে এবং তারা খিলাফত আন্দোলন করে। সেই সুযোগে গান্ধীজি কি করে? এই খিলাফত আন্দোলনকারী মুসলিমদের এবং এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ফলে যে সমস্ত বিপ্লবীরা গর্জে উঠেছিল তাদেরকে অ্যাড করে দেয়। ওকে, এর ফলে সর্বভারতীয় খিলাফত সম্মেলন হয় 1919 সালে দিল্লিতে, যার প্রেসিডেন্ট ছিলেন মহাত্মা গান্ধী। এবং 1920-তে হয় অসহযোগ আন্দোলন।
অসহযোগ আন্দোলন, যেই আন্দোলন দুটিতে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় ছিল। ওকে, তো 1920-তে অসহযোগ আন্দোলন হয়েছিল, এটা আমরা কিভাবে মনে রাখবো? দেখো, অসহযোগ মানে কি? সে সহযোগিতা করবে না। আর কেউ কাউকে কখন সহযোগিতা করবে না? যখন একজন ব্যক্তি অপর ব্যক্তিকে সহ্য করতে পারবে না, তাই তো, তখন সে কোনো সহযোগিতা করবে না। আর 20-তে আমরা কি জানি, একটা প্রচলন কথা আছে যে 20-তে বুড়ি। আর বয়স্ক বা বুড়ি যারা হয় তারা কি প্রচণ্ড জ্বালাতন করে বাচ্চাদের মতো, তাদেরকেও সহ্য করা একটা কঠিন ব্যাপার হয়ে যায়। তাহলে সেখান থেকে আমরা কি রিলেট করবো যে 1920-তে কি হয়? অসহযোগ আন্দোলন। ওকে, নেক্সট কোশ্চেন। লন্ডনে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করা হয়। অপশান এ 1905, অপশান বি 1906, অপশান সি 1909, অপশান ডি 1911। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান এ 1905। কে প্রতিষ্ঠা করে লন্ডনে ইন্ডিয়া হাউস? লন্ডনে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করে শ্যামাজি কৃষ্ণবর্মা। শ্যামাজি কৃষ্ণবর্মা। নেক্সট কোশ্চেন। কোন রাজ্যের কোরিয়াল শাড়ি জিআই ট্যাগ পেল? অপশান এ ওড়িশা, অপশান বি বিহার, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি পশ্চিমবঙ্গ। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান ডি পশ্চিমবঙ্গ। রিসেন্টলি পশ্চিমবঙ্গে আমাদের 5টি প্রোডাক্ট জিআই ট্যাগ পেল। ওকে, সেই প্রোডাক্টগুলির মধ্যে একটি হলো কোরিয়াল শাড়ি এবং অপরগুলি হলো গরদ শাড়ি, টাঙ্গাইল শাড়ি, এছাড়া সুন্দরবনের মধু আর কালো নুনিয়া চাল। বন্যপ্রাণী দিবস পালন করা হয়। অপশান এ 5 মে, অপশান ডি 10 ডিসেম্বর, অপশান সি 3 মার্চ, অপশান ডি 3 জানুয়ারি। অ্যান্সার কি হবে? অপশান সি 3 মার্চ। 3 মার্চে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয়। আচ্ছা, বিশ্ব ভ্রমণ দিবস কবে পালন করা হয়? বিশ্ব ভ্রমণ দিবস পালন করা হয় 27শে সেপ্টেম্বর। কীভাবে রিলেট করতে পারি এটা আমরা? দেখো, আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন কি করি? সেফটির সাথে কি নিই? সেফটির জন্য যে আমাদের যাতে শরীর খারাপ না হয় ওষুধ নিয়ে যাই না? জ্বরের ওষুধ, মাথা ব্যথার ওষুধ, বমির ওষুধ। তো সেফটির সাথে আমরা ওষুধ নিই, তাই তো, ঔষধ নিই। তাহলে সেফটি থেকে হবে সেপ্টেম্বর, সাথে থেকে 27, তাহলে 27শে সেপ্টেম্বর আমরা বিশ্ব ভ্রমণ দিবস সেলিব্রেশন করি। আচ্ছা, বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস। দেখো, আচ্ছা, আমরা ঘুরতে কেন যাই? সৌন্দর্য উপভোগ করতে, তাই তো। কিসের? আমাদের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে। তা আমরা প্রাকৃতিক পরিবেশ কখন সৌন্দর্য উপভোগ করতে পারবো? যখন সেটা সুস্থ থাকবে, ভালো থাকবে, তাই তো। তাহলে আমাদের ঘুরতে যাওয়ার আগে কি আমাদের পরিবেশটাকে সুস্থ থাকতে হবে। তাহলে আমরা 27শে সেপ্টেম্বর বিশ্ব ভ্রমণ দিবস পালন করছি, তার আগে আমাদের কি পালন করতে হবে? বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস। তাহলে তার আগের দিন হবে বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস। ওকে, কারণ ঘুরতে যাওয়ার আগে আমাদের পরিবেশটাকে সুস্থ থাকা ভীষণ প্রয়োজন। নেক্সট কোশ্চেন। 2024 সালে ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি। অপশান এ ইমানুয়েল ম্যাক্রন, অপশান বি জো বাইডেন, অপশান সি
ভ্লাদিমির পুতিন, অপশান ডি আনোয়ার ইব্রাহিম। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান এ ইমানুয়েল ম্যাক্রন। ইনি হলেন ফরাসির প্রেসিডেন্ট। ইনি হলেন ফরাসির প্রেসিডেন্ট। ওকে, তো আজ আমাদের ক্লাস এখানে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।